والسلام. কি অবস্থা সবার? الحمد لله স্যার। কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। ওই যে পিসি খুলছি আর উইন্ডোজ আপডেট নিয়েছি, ওই জন্য একটু লেট হয়েছে। সবার কাজের কি খবর? স্যার কাজ চলমান অবস্থায় আছে স্যার। কে কয়টা কালকে করছেন? আমি কে কয়টা করছেন? আমি স্যার একটা কাজ শেষ করতেছি। আমি হচ্ছে কালকে ঢাকাতে আসছি, তো রাত্রে আমার 10টা বাজছে ঢাকায় ফিরতে। তো ক্লাস শেষ করে রওনা দিছি আমি। বাকি ঢাকায় ফিরছি রাত 10টায়। বাকিদের কি খবর? সবাই 5টা করে ফিরেই করছেন? আমি কাজ শুরু করছি একটা স্যার। একটু দেখাবো? আচ্ছা, দেখবো, সবারটা দেখবো। হিমু ভাই কই? হিমু ভাই 5টা করছেন? আমি ট্রাই করতেছিলাম কিন্তু আমার এই আগের ক্লাসগুলো করা হয়নি, এই জন্য এক- আপনার কমপ্লিট করতে খুব ঝামেলায় পড়তেছি আসলে। একটাও করেন নাই? আমি একটাই কমপ্লিট করতে পারি নাই, তবে অনেক সময় দিছে দিছে। এটা কোনো কথা হলো? রাকিব ভাই 5টা করছেন? আফরান ভাই কয়টা করছেন কপি? হ্যাঁ ভাই, আমি অফিসের কাজ করতেছিলাম, তো আমি শুধু মান্ডে লেখা বাদে ক্লিক করে ফেলি, ঠিক আছে? প্রত্যেকটা ক্লিক হয়ে যায়। শুভ ভাই কয়টা করছেন? স্যার, আমি তো 2 দিন ক্লাসে ছিলাম না। আমার এখানে কারেন্টের খুব সমস্যা হয়, সকালে যায় আর হচ্ছে সন্ধ্যায় আসে। এই জন্য আমি 2 দিন ক্লাসে অ্যাটেন্ড করতে পারিনি। এই বিষয়ে আমি জানা ছিল না। আজকেও যাচ্ছে আসতেছে, এখন জানি না কি অবস্থা হবে। রাকিব ভাই কয়টা করছেন? রাকিব ভাই স্যার আমার একটা কম আছে। 4টা? জি স্যার। দেখান, স্ক্রিন শেয়ার দেন। স্যার জেপিজি ফাইল ওপেন করব নাকি স্যার পিএসডি ফাইল ওপেন করব? জেপিজি করেন, একটা করলেই হবে। জি স্যার। স্ক্রিন কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। স্যার এটা করছি একটা। দেখি না, আবার দেখান, আবার দেখান। এটা কি ব্রোশিয়ার নাকি ফ্লায়ার? ফ্লায়ার। এটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখছি। গ্রুপে দেন নাই কেন? স্যার আমি স্যার ঘুমিতে উঠছি মাত্র স্যার, আমার আজকে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। এটা করছি একটা। স্যার এই একটা করছি। এগুলাতে তো শেপ কম, খুঁজে খুঁজে সহজগুলা ধরছি। আচ্ছা সহজগুলো করতে যাইতে স্যার কালকে রাতে স্যার 3টা বাজে গেছে স্যার। কঠিনগুলো করতে একটু তার অবস্থা আরো খারাপ হয়ে যায়। আচ্ছা এই একটা করছি। স্যার এটা ছিল হচ্ছে এইটা ছিল স্যার। তো ছবি স্যার একটু মিল কম পাইছিল, এই জন্য স্যার এরকম আসছে। ঠিক আছে, হয়েছে।
রেজাল্ট ভাই দেখা নেবে। স্যার একটু সময় পেলে স্যার আর একটু কঠিন করে করা যাইতো স্যার, সময় এত কম তো স্যার। রেজাল্ট ভাই দেখাবেন, বাকিরা কোথায়? আমি দিচ্ছি স্যার। গ্রুপে একটা পোস্ট করেন তো সবাই ক্লাসে আসার জন্য। দেখা যায় স্যার? দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। স্যার এটা ওই যে রাকিব ভাই যেটা করেছে ওরকমই একটা আমি ফার্স্টেই করেছিলাম, এটা শুরুতে পাওয়া গিয়েছিল। আমি দেখাচ্ছি। আমার প্ল্যানটা হচ্ছে এইটা, আমি যেটা করেছি সেটা হচ্ছে 50% বলা যায়। স্যার এই তো এইটা স্যার এতটুকু করেছি স্যার। পারবো স্যার, আশা করি ইনশাআল্লাহ। আমি হচ্ছে কালকে 10টায় বাসায় ফিরছি। এতটুকু কমপ্লিট হয়েছে। বাকিরা কোথায়? স্যার আমি কি স্টপ করে দেবো? হ্যাঁ হ্যাঁ স্টপ করে দেন। বাকি আর কেউ আসবে না? সবাই মনে হয় হোমওয়ার্ক করতে পারে না, এই জন্য আসছে তারা। স্যার হ্যাঁ বলেন। আপনি যে হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা গুগল ড্রাইভের লিংক দিয়েছেন, তারপর প্রথমে লেখা ভাইরাস স্ক্যান ওয়ার্নিং, কারণ স্যার এটা তো এরকম থাকে, গুগল ড্রাইভের থেকে এরকম লেখা এটা তো থাকে, ভাইরাস স্ক্রিন ওয়ার্নিং। মানে কি স্যার ঠিক আছে নাকি ভাইরাসের? না না ভাই, এটা তো থাকে যে এটা গুগল থেকে যে কোনো ফাইল ডাউনলোড করার সময় লেখা এটাই থাকে। স্যার এই জন্য আমি ঢুকিনি এখন, তো ভাইরাস স্ক্যান ওয়ার্নিং দিছে। ওটা সবগুলোতেই দেয়। স্যার এইটাই তো সফটওয়্যারটা দিয়েছেন? ইলাস্ট্রেটর দিছি 2019। জি স্যার। রাকিব ভাই এখন এই যে ফ্লায়ারের যে ব্যাপারগুলো বুঝছেন, টাইপোগ্রাফি, তারপরে আইকনগুলো কিভাবে বসাতে হবে, অ্যালাইনমেন্ট। জি স্যার, এগুলো স্যার এখন তো সমস্যা হয় না, একটু সমস্যা হচ্ছে স্যার, বুঝতে পেতে একটু কষ্ট হয়। আচ্ছা স্যার, এমনি স্যার কাজ করতে পারবো, সমস্যা নেই। এখন সবাইকে একটা কাজ দেবো, সেটা হচ্ছে সবাই একটা কাগজ নেন আর একটা কলম নেন বা কাঠ পেন্সিল নেন। জি স্যার, নিশ্চয়ই।
এখন গ্রাফিক্স রিভার থেকে 5 থেকে 6টা ডিজাইন নেবেন, ঠিক আছে? 5 থেকে 6টা ডিজাইন আগে ডাউনলোড করেন বা ওপেন করেন, ডাউনলোড করেন, বাট আমি দেখবো সবারগুলো আজকে। 5-6টা ডিজাইন ডাউনলোড করার পরে আপনি যদি রেক্টেঙ্গুলার শেপের ডিজাইন নেন তাহলে 5-6টা রেক্টেঙ্গুলার নেবেন, আর যদি ইলিপস মানে সার্কেল টাইপের কোনো ডিজাইন নেন তাহলে সার্কেল টাইপের ডিজাইন নেবেন। একটা ডিজাইনের মধ্যে সার্কেল আর রেক্টেঙ্গুলার দুইটা আসবে না, আসলে এটা কম্বিনেশন ইয়াটা নষ্ট হয়ে যায়। কালারের যে রুলস আছে, এই যে ডিজাইনের যে রুলস কম্পোজিশন, ওগুলো নষ্ট হয়ে যাবে। তো যে ইলিপস নেবেন সে ওই রকম নেবেন, আর যে রেক্টেঙ্গুলার নেবেন সে রেক্টেঙ্গুলারের 5 থেকে 6টা ডিজাইন নেবেন। নেওয়ার পরে এই 6টাকে একটা বানাবেন, 6টা ডিজাইনকে একটা ডিজাইন বানাবেন, মানে 6টা ডিজাইন থেকে একটা ডিজাইন থেকে এক এক রকম জিনিস নেবেন, এক এক কোনো জায়গা থেকে শেপ নেবেন, তারপরে ওই শেপগুলোকে আবার মডিফাই করবেন আপনার মতো করে, মানে যাতে কোনোটার সাথে কোনোটা না মেলে, যাতে আপনার ডিজাইনটা ইউনিক হয়, ক্রিয়েটিভ হয়, কোনো কপিরাইট না হয়। ক্লিয়ার? আমি সবার স্কেচগুলো দেখব, ছবি তুলে এখানে আবার চ্যাট গ্রুপে দেবেন এখন সাথে সাথে। আবার যে ডিজাইনগুলা থেকে কপি করছেন ওই ডিজাইনগুলো সহ দেবেন, প্লাস তারপরে ডিজাইন শুরু হবে। ঠিক আছে? সবাই রেডি? আচ্ছা, আমি ফার্স্টের কথাটুকু বুঝতে পারিনি এই নেটের প্রবলেমের জন্য। কোথায় খাতা নিয়ে মানে পেন্সিল নিয়ে বসতে হবে, তারপরে কি বলছিলেন? হ্যাঁ, একটা খাতা নিয়ে বা একটা কাগজ আর একটা পেন্সিল নিয়ে বসেন, তারপরে গ্রাফিক্স রিভারে যান, গ্রাফিক্স রিভার থেকে কিছু ফ্লায়ার ওপেন করেন। সেটা হতে পারে রেক্টেঙ্গুলার টাইপের শেপ, সেটা হতে পারে ইলিপস টাইপের শেপ, বাট যে কোনো একটা শেপের 5টা এই যে ডিজাইন ওপেন করবেন। ওপেন করার পরে 5টা ডিজাইনকে আপনি আপনার চিন্তা ভাবনা দিয়ে একটা ডিজাইন তৈরি করবেন। কোনো ডিজাইন থেকে আপনি একটা শেপ নেবেন, বাট শেপটা আবার মডিফাই করতে হবে আপনার মতো করে। কোনো ডিজাইন থেকে আপনি অ্যাবাউট আস নেবেন, কোনো ডিজাইন থেকে আপনি সার্ভিসের সেকশনগুলো দেখবেন, কোনো ডিজাইন থেকে কন্ট্যাক্ট আসের ব্যাপারগুলো দেখবেন। তো 6 থেকে 7টা ডিজাইনকে একসাথে করে একটা ডিজাইন এখন আপনি স্কেচ করতে হবে আপনার ক্রিয়েটিভ চিন্তা ভাবনা দিয়ে। তো এই জন্য আপনি একটা কাগজ, একটা স্কেল আর একটা কাঠ পেন্সিল বা কলম নিয়ে বসেন। আমি আপনাদের কাছে লাইভ কিভাবে ক্রিয়েটিভ ডিজাইন তৈরি করা যায় ওই জিনিসটা দেখাবো। ঠিক আছে? খুব ভালোভাবে করতে হবে। আমাদের কাছে 4 ঘন্টা সময় আছে, আমরা 2 ঘন্টা এটার পিছনে ব্যয় করব, আর 2 ঘন্টা আমাদের নতুন ক্লাস আছে। আজকে আমাদের ওয়েব টেমপ্লেটের ক্লাস শুরু হবে, ওটার পিছনে ব্যয় করব। ঠিক আছে? তাহলে আপনারা ক্রিয়েটিভ ডিজাইন কিভাবে বানায়, এখন যারা হোমওয়ার্ক করেন নাই সেটা আপনাদের ব্যর্থতা। আমি কি করব? আপনারা করতে পারেন নাই, আপনারা কপি করতে হবে। কপি করা ছাড়া ইউনিক ডিজাইন বের হবে না। এখন আপনারা আজকে আবার নতুন একটা যে সিস্টেম আছে ওভাবে ইউনিক ডিজাইন বের করার চেষ্টা করেন। 5-6টা ডিজাইনকে আগে ডাউনলোড করেন, ডাউনলোড করে ওগুলোকে ভালোভাবে দেখেন। দেখার পরে যে কোনো একটা ডিজাইন, ওই 5-6টা ডিজাইন মিলে একটা ডিজাইন ক্রিয়েট করবেন। তাহলে ওটা আর কপিরাইট হবে না, ওটা ইউনিক ডিজাইন হয়ে যাবে। বুঝাইতে পারছি সবাইকে আমি? জি স্যার। শিহাব ভাই বুঝছেন? জি স্যার। আমি গ্রাফিক্স রিভারে ঢুকছি, দেখতেছি। ওকে, ঠিক আছে। চাইলে সবাই স্ক্রিন শেয়ার দিতেও পারেন। আগে স্কেচটা করেন, স্কেচটা করে ছবি তোলেন, ছবি তুলে আমাকে আগে এই যে এখানে চ্যাট বক্স আছে, চ্যাট বক্সে পাঠান। বাট সময় নিয়ে করেন যাতে ইউনিক হয়। 5-6টা ডিজাইন আগে গ্রাফিক্স রিভার থেকে নেন, নেওয়ার পরে কাজটা শুরু করেন। স্যার গ্রাফিক্স রিভার থেকে 5টা ছবি ডাউনলোড করে, গ্রাফিক্স রিভার থেকে 5টা বা 6টা ফ্লায়ারের পিকচার দেখবেন আপনি, মানে বা ডাউনলোড করে নেবেন। নেওয়ার পরে 6টা ডিজাইনকে ফলো করে আপনি একটা ডিজাইন আপনার কাগজে আঁকবেন। ঠিক
ঠিক আছে? আচ্ছা, স্যার এটা কি বিজনেস প্ল্যানটাতে খুব বেশি না এমনি অন্য যা আছে বাকি সব মিলাই? না না, আপনি যদি যে ক্যাটাগরিতে করতে চান, আপনি যদি কর্পোরেট করেন তাহলে কর্পোরেট ফ্লায়ার নেবেন, আপনি যদি জিম টাইপের ফ্লায়ার করেন জিম নেবেন, আপনি যদি ফুড আইটেম করেন ফুড নেবেন, ঠিক আছে? আপনি যদি কনস্ট্রাকশনের গুলো নেন ওগুলো নেবেন, যে কোনো একটা। ওটাও করা যায়, ওটা আচ্ছা। পরবর্তীতে আস্তে আস্তে করবেন যে কনস্ট্রাকশন প্লাস কর্পোরেট, ওটা হচ্ছে আরো ক্রিয়েটিভ, মানে কোনোটাই মিলবে না, আগে শুরু করেন তারপরে বুঝতে পারবেন সবকিছু। হাতে স্কেচ করে ওটা ছবি তুলে পাঠাবো হ্যাঁ হ্যাঁ, হাতের স্কেচ, চ্যাট হ্যাঁ হ্যাঁ চ্যাট বক্স, প্লাস যে ডিজাইনগুলো থেকে করছেন ওগুলো পাঠাইতে হবে। আচ্ছা। এর আগে কেউ কখনো স্কেচ করে ডিজাইন করছেন? না স্যার। আজকে করেন, দেখবেন অনেক মজা আছে। স্যার বেশিরভাগই তো সবগুলো স্যার প্যারানো স্যার, শুধু রেক্টেঙ্গেল দিয়ে বা শুধু রাউন্ড দিয়ে স্যার তো এরকম পাচ্ছি না। আছে আছে, অভাব নাই, কয়েক লাখের উপরে ডিজাইন আছে ওখানে। আপনি বেকানো হলে বেকানো নেন 5টা বা 6টা, জি স্যার। আর যদি আপনি রাউন্ডেড নেন 5-6টা, বা রেক্টেঙ্গুলার টাইপের যদি নেন শুধু, তাহলে ওইরকম ডিজাইনের তো অভাব নেই। আইডিয়া জেনারেট করতে হবে নিজের মাথা থেকে, নিজের ক্রিয়েটিভিটিকে কাজে লাগানো শুরু করতে হবে। রাতুল ভাই, কি খবর? রাতুল ভাই মাত্র জয়েন করলো না, 30 বাজছে, বরাবর 30-এ জয়েন করছে। যদি 1 মিনিট লেট করতো তাহলে ক্লাসে অ্যালাউ করতাম না। মিস্টার রাতুল শুনতে পাচ্ছেন? আচ্ছা বলেন। রাতুল ভাই, রাতুল ভাই যে যে সাউন্ড অফ করে জি স্যার বলতেছেন। রাতুল ভাই, কাজ দিছি, সবাইকে কাজ দিছি, কাজ শুরু করেন। আপনি কালকে ফ্লায়ার ডিজাইন করছেন, 5টা ফ্লায়ার ডিজাইন যে কপি করতে দিছি করছেন? ক্ষেত্রে স্যার 2 দিন আসতেই পারে না স্যার। আব্দুল্লাহ মামুন ভাই, ডিজাইন কপি করছেন? স্যার 5টা পারি নেই, একটা করছি। না, 5টা দিলে অন্তত মানুষ 4টা করে, একটা করলে তো এটা মিললো না। 5টা দিলাম, একটা করলো। এখন এখন কি কাজ দিছি সেটা বুঝছেন? জি স্যার। আচ্ছা, ওটা করেন। আর আপনারা বেশি বেশি কপি করতে হবে, কপি না করলে কোনোই লাভ হবে না।
আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। রাতুল ভাই, হোমওয়ার্ক করেছেন? স্যার 2 দিন তো একটু সমস্যার মধ্যে ছিলাম। প্রথম দিন আপনার হলো স্যার আমার তো বিদ্যুৎ ছিল না, আর গতকালকে স্যার আমার এক আত্মীয় মারা গেছিল, আমি সেখানে ছিলাম, এই জন্য গতকালকে তো কোনো ক্লাসে জয়েন করতে পারিনি। এখন কি কাজ দিচ্ছি সেটা বুঝছেন? স্যার এখন কি কাজ দিছে, আমি স্যার অন্য একটা পিসি দিয়ে স্যার কানেক্ট করলাম, তো মানে স্যার আপনার কথা ভালো বুঝতে পারিনি। এখন কাজ দিচ্ছি, আগে ফ্লায়ার ডিজাইন করতে পারবেন? কপি করতে পারেন সেটা বলেন। ফ্লায়ার কপি করতে পারেন? না স্যার, এই কাজগুলো তো দেখিনি স্যার। এটা ইউটিউব টিউটোরিয়াল কালকে স্যার দিয়েছিলাম রাকিবুল ভাইয়ের কাছ থেকে শুনে, কিন্তু তাও ওটা দেখার মতো সময় হয়নি। কালকের ক্লাস ওটা মানে সেভ করে রাখছি, কালকের ক্লাসে তো ফ্লায়ার ডিজাইনটা কি সেভ করে রাখছি। কালকের ক্লাসে তো ভিডিও দিয়েছিলাম রাকিব ভাইকে নিলে তো হইতো। আর আমি কিন্তু ভিডিও নেইনি স্যার। হোয়াটসঅ্যাপে তো রাতুল ভাই, একটা ফ্লায়ার নিয়ে কপি করা শুরু করেন। স্যার বুঝলাম না স্যার, করব? একটা ফ্লায়ার নেবেন। ফ্লায়ার কি চিনেন? না স্যার, আপনার এখন ওইটা সম্পর্কে তেমন একটা ধারণা নাই। ওই যে আপনার ইউটিউবে স্যার আমি বললাম ওইটা সার্চ দিয়েছিলাম, ফ্লায়ার ডিজাইন লিখে আসছিল, ওইটা আমি সেভ করে রাখছি মানে পরে দেখার জন্য। নেট ছিল তো খুব কম, যার কারণে আর কি দেখতে পারিনি। তারপর আমার ইউটিউবে ওটা সেভ করা রয়েছে। এখন কি করবেন তাহলে? এই যে ক্লাস মিস করলে কি হয় দেখেন। প্রথম দিন তো স্যার মানে যেদিন স্যার ওই যে আপনার কার্ড ডিজাইন ছিল, ওই দিন আমার হলো বিদ্যুৎ ছিল না সারাদিনই বলা চলে। আর গতকাল তো আমার এক আত্মীয় মারা গেছে, যার কারণে স্যার আমি কালকে তো অফিস আসতে পারিনি, ক্লাসে তো জয়েন করা তো দূরের কথা। আচ্ছা দেখেন, আপনারে দেখাচ্ছি বাকিদেরকে কাজ দিছে, ওনারা কাজ করুক। আচ্ছা। বিজনেস কার্ডের ক্লাসও করেন নাই? না স্যার, আমি শুধু যে লোগো ডিজাইন পর্যন্ত করেছিলাম, তারপর বিজনেস কার্ড বা আপনার ভিজিটিং কার্ড ওই দুটো আমি করিনি, কিন্তু ওই দুটো সম্পর্কে আকিব ভাইয়ের কাছ থেকে বিভিন্ন তথ্য নিয়েছি। আচ্ছা, প্রথম তাহলে বিজনেস কার্ড দিয়ে দেখাচ্ছি। স্যার এই কার্ড ডিজাইন আপনি আমার স্যার একটা ইউটিউব লিংক দিন, মানে কোন টিউটোরিয়ালটা দেখবো সেটা দেখে আমি শিখে নেবো, সমস্যা নেই। বিজনেস কার্ড এবং ভিজিটিং কার্ড এর দুটো একটু কাজ মনে হয় সহজ আছে। আপনি তো স্যার একদিন দেখাইতেছিলেন, আমি জাস্ট সেদিন তো সাইজগুলো দেখাচ্ছি, তারপরে আপনাকে সিস্টেমটা বলতেছি কিভাবে কি করতে হবে। ঠিক আছে? কিভাবে সাইজগুলো নেবেন। তো প্রথমে বিজনেস কার্ড নেওয়ার জন্য নিউতে যাব। এক মিনিট স্যার, একটু খাতা কলম বের করে নিই স্যার, দাঁড়ান। জি স্যার, এখন বলেন স্যার। তো বিজনেস কার্ডের সাইজ নেওয়ার জন্য আমাদেরকে প্রথমে যেতে হবে ডকুমেন্ট থেকে। আমরা একটা ডকুমেন্ট ক্রিয়েট করব। তো আমরা ডকুমেন্টের নাম দিতে পারি বিজনেস কার্ড। ঠিক আছে? এখন এটা বিজনেস কার্ডের আমাদের বিজনেস কার্ডের অ্যাকচুয়াল সাইজ হচ্ছে 3. আপনাকে দেখাই গুগল থেকে, তাহলে আর ভালোভাবে বুঝবেন। ওকে স্যার। আমাদের বিজনেস কার্ডের অ্যাকচুয়াল সাইজ হচ্ছে 3.5 ইন্টু 2 ইঞ্চি। ওকে স্যার। এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল সাইজ। এটা হচ্ছে আমরা কার্ডটা যখন প্রিন্ট হয়ে আমাদের হাতে আসবে ওই সাইজটা হচ্ছে অ্যাকচুয়াল সাইজ। তো
ওই সাইজটা হচ্ছে 3.5/2। ঠিক হ্যাঁ, আছে, আমি যদি মানে স্যার এটা মানে আগে থেকে নিয়ে নিই তাহলে পরবর্তীতে আমরা যখন স্যার সাইজ দিই ওটা আর দেওয়া লাগবে না, এটাই তো। এখন দেখেন আমরা যেটা বলছি 3.5/2 যেটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল সাইজ, মানে আমাদের ড্রিম ল্যান্ড। ঠিক আছে, তো আমরা একটা ব্লিড নিতে হবে আর একটা সেফ জোন নিতে হবে। তো ব্লিডের সেফ জোন কেন নিতে হবে? ব্লিড নিতে হবে, ধরেন আমার অ্যাকচুয়াল সাইজ হচ্ছে এটা, ঠিক আছে, আর আমি যদি কাটিংয়ে যখন আমার ডিজাইনটা কাটিং করবে ফ্রেশ থেকে এই যে প্রিন্ট করার পরে এগুলোকে কাটিং করা হবে, তো কাটিং করার সময় যদি কোনোভাবে আমার ডিজাইনটা যদি এখান থেকে কেটে যায় তাহলে আমার কি ডিজাইনটা নষ্ট হয়ে যাবে, ডিজাইনটা ছোট হয়ে যাবে বা ডিজাইনের বিভিন্ন ধরনের সমস্যা হবে। এটা করার জন্য আমরা বাইরে একটা ব্লিড নেব, ব্লিড। ঠিক আছে, আমরা একটা ব্লিড নেব আর আমরা আমাদের এই যে অ্যাকচুয়াল সাইজের ভিতরে যে আমাদের লেখাগুলো যাতে সুন্দর হয়, একটু স্পেস হয়, ওই জন্য আমরা একটা সেফ জোন নেব। ঠিক আছে, তো আমাদের সেফ জোন নিতে হবে। এবার দেখেন, আমি যখন ডিজাইনটা শুরু করব, আমাদেরকে সেফ জোন থেকে শুরু করতে হবে, মানে ভিতর থেকে মানে আমি প্রথমে যে এই যে আমাদের ভিতরে যে সাইজটা আছে, হ্যাঁ ভিতরে যে সাইজটা আছে এটা শুরু করব, তারপরে আমাদের অ্যাকচুয়াল সাইজটা করব, তারপর আমরা ব্লিড দেব। ঠিক আছে, তো আমরা এখানে এটা করব ইঞ্চিতে। ঠিক আছে, ইঞ্চিতে। তো আমাদের 3.5, হ্যাঁ আমাদের এখানে হবে কত? তাহলে আমাদের এখানে হবে 3.25। ওটা তো আমাদের অ্যাকচুয়াল সাইজ, আমরা ভিতরে সেফটিতে মানে সেফ ইয়েটা নিচ্ছি, এরিয়াটা নিচ্ছি, সেম এরিয়াটা নিচ্ছি। আমি যে আমাদের 3.5/2 থেকে আমি যদি মাইনাস করি, 0.25 মাইনাস করি তাহলে কত হয়? 3.25 থেকে 3.25 থেকে না, হ্যাঁ 3.25 থেকে মাইনাস করব কত স্যার? 0. আমাদের যে অ্যাকচুয়াল সাইজ আছে 3.5, আমরা 3.5 থেকে যদি 0.25 মাইনাস করি তাহলে আমাদের কত হবে? 3.25। একটু স্যার 3.5 মাইনাস হলো স্যার 3.25। 3.25 এই যে স্যার মানে 3. স্যার আমি একবার বলি শুনেন স্যার, 3.5 থেকে মাইনাস করব 3.25। না মাইনাস করব শুধু 0.25। 0.25। ওকে স্যার, 3.25 মাইনাস হলো 0.25, তাহলে থাকবে স্যার 3। কত? 3 কেন 3 থাকবে? স্যার 3.5 মানে 3.50 মাইনাস হলো আচ্ছা 3.25 থাকবে। হ্যাঁ 3.25 থাকবে। আর আমাদের হাইট থাকবে কত? হাইট এবার আমাদের হাইট অ্যাকচুয়াল হাইট কত? 2.2। আমাদের অ্যাকচুয়াল হচ্ছে 2। ঠিক আছে, আমরা 2 থেকে এখন 0.25 যদি মাইনাস করি তাহলে আমাদের থাকবে 1.75। ক্লিয়ার? জি স্যার 1.75। আমাদের রেজোলিউশনটা হবে 300, আমাদের কালার মোডটা হবে CMYK। তো মেইন ক্লাসগুলোতে যেভাবে বোঝায় এক্সট্রা ক্লাসগুলোতে ওইভাবে বোঝানো হয় না। না স্যার সমস্যা নাই স্যার, বলেন স্যার, ধারণা পাইলেই হবে স্যার। এখন কত? তাহলে আমাদের সেফটি, আমাদের যে সেভ এরিয়াটা হবে 3.25 আর হচ্ছে 1.75। ওকে দি 1.75। ওকে
ওকে দেওয়ার পরে আমি এখানে একটা গ্রিড, এই যে এখানে আমাদের যে রুলারগুলো আছে এগুলা যদি না এটাকে রুলার বলে স্যার। এগুলা যদি এই যে স্কেল, একটা স্কেল আছে, এই একটা Scale। স্কেল আছে, যদি এটা না থাকে আপনার এখানে আপনি কন্ট্রোল আর দিয়ে চলে আসবে, কন্ট্রোল আর। জি জি স্যার। তারপরে আমি এখান থেকে এই যে স্কেল থেকে টান দিলে আর কথা। স্কেল থেকে আমরা টান দিলে আমাদের গ্রিড বের হবে, গ্রিড, এগুলো হচ্ছে গ্রিড। তো আমরা এখানে চারটা কর্নারে গ্রিড দেব। হ্যাঁ, এটাকে গ্রিড লাইন বলে। হ্যাঁ গ্রিড লাইন। তারপরে আমরা ইমেজে যাব, ইমেজ থেকে আমরা চলে যাব ক্যানভাস সাইজ। ক্যানভাস সাইজে যাওয়ার পরে এখন আমাদের সেভ, আমরা কি দিছি, সেভ এরিয়াটা দিছি, ঠিক আছে। আমরা এবার অ্যাকচুয়াল সাইজটা দেব। তো আমরা অ্যাকচুয়াল সাইজ দেওয়ার জন্য এখানে 3.25 এর সাথে কত যোগ করব, 0.25, আর হাইটে 0.25, তাহলে আমাদের অ্যাকচুয়াল সাইজটা হয়ে যাবে না? এই যে দিলাম, দেখেন আমার এটা বেড়ে গেছে। বাড়ার পরে আমি এটাকে গ্রিড দিয়ে দিচ্ছি। এখন আমি ইমেজ সাইজে যাই দেখি আমার সাইজটা কত হয়েছে। আমি এখান থেকে ইঞ্চি করে দিই। এই দেখেন 3.5/2 আমার অ্যাকচুয়াল যে সাইজ ওটা হয়েছে, ঠিক আছে। এখন আমাকে কি দিতে হবে, ব্লিড দিতে হবে, ব্লিড। তো ব্লিড দেওয়ার জন্য আমি আবার ইমেজ থেকে ক্যানভাস সাইজ থেকে আমি আবার কি করব, 0.25 করে বাড়াবো। তাহলে আমাদের ব্লিড সহ বিজনেস কার্ডের সাইজ কত, ব্লিড সহ বিজনেস কার্ডের সাইজ হচ্ছে 3.75 ইন্টু 2.25, ঠিক আছে। এখানে কি একটা গ্রিড দিলে আমি আগে সেটা মনে হয় না গ্রিড ড্র হয়েছিল, মনে হয় চলে গেছে। হ্যাঁ আসছে। ঠিক আছে, এটা হচ্ছে আমার কি বিজনেস কার্ডের সাইজটা নিলাম, ঠিক আছে। সেভ এরিয়া নিলাম, তারপরে আমাদের অ্যাকচুয়াল যে সাইজ ওটা নিলাম, ব্লিড নিলাম। এবার আমরা ব্লিডটাকে একটা কালার দিয়ে বুঝে দিতে হবে যে এটা ব্লিড। তার আগে আমি একটা ব্যাকগ্রাউন্ড নেব, আমি পুরো আমার ডিজাইনের জন্য একটা ব্যাকগ্রাউন্ড নেব। আমি একটা শেপ টুল নিয়ে এটাকে পুরোটা এভাবে টেনে দেব। তো এখানে আমি যে কোনো একটা কালার দিয়ে দেবো, আমার বিজনেস কার্ডের ব্যাকগ্রাউন্ডে যে কালারটা হবে ওটা দিয়ে দেবো। আর আমি নিচে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটাকে ডিলিট করে দেবো। এটাকে একটা গ্রুপ করে আমি এখান থেকে কন্ট্রোল জি দেবো, গ্রুপ করার জন্য কন্ট্রোল জি। আমি এখানে ব্যাকগ্রাউন্ড লিখে দেবো, বিজি লিখে দিচ্ছি, আমার ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। এবার আমি একটা কি ব্লিড নেব, ব্লিড নেওয়ার জন্য আবার একটা রেক্টেঙ্গুলার নিলাম, নেওয়ার পরে আমি এখানে শেপ ড্র করলাম পুরো এরিয়া জুড়ে। এখন আমি এখান থেকে কালার সিলেক্ট করি, আমি রেড দিলাম। রেড দেওয়ার পরে আমি এখান থেকে আবার রেক্টেঙ্গুলারটা নেব, নেওয়ার পরে এখান থেকে চলে যাব সাবস্ট্রাক্ট ফন্ট শেপে। এখান থেকে যাওয়ার পরে আমি এটাকে মাইনাস করে দেব, এখান থেকে এখন পর্যন্ত। এটা হচ্ছে কি, এই যে লাল যেটা দেখছেন এটা হচ্ছে আমার ব্লিড। তো আমি এটাকে একটা গ্রুপ করে আমি এখানে, এটা হচ্ছে আমার রেক্টেঙ্গুলার ব্লিড।
জি স্যার। এখন আমাকে একটা রাউন্ডেড প্লেট নিতে হবে। আমাদের বিজনেস কার্ড অনেক সময় রাউন্ডেড হয় না, এরকম জি স্যার। অর্ডারগুলো স্যার আমরা রাউন্ডেড এটা না। কি কালার পরিবর্তন করবো না? রাউন্ডেড নেওয়ার জন্য আমি এখন আবার একটা রেক্টেঙ্গুলার ড্র করি। ড্র করার পরে আমি এটার কালারটা চেঞ্জ করে দিই, বা রেড থাকুক রেডে করে দিই। এখন আমাকে এখান থেকে চলে যেতে হবে রাউন্ডেড রেক্টেঙ্গুলার টুল। এখানে যাওয়ার পরে আমাকে এখানে রেডিয়াসটা 25 করে দিতে হবে। এখন আমি এটাকে মাইনাস করি। এই যে আমার এটা কি রাউন্ডেড হয়ে গেছে, আমার রাউন্ডেড যেটা ওটা ক্রিয়েট হয়ে গেছে। তো আমি এটার নাম দিতে পারি রাউন্ডেড। তো একটা হচ্ছে আমার কি, আমার এটা হচ্ছে রেক্টেঙ্গুলার আর নিচেরটা হচ্ছে রাউন্ডেড। আমার দুইটা ব্লিড তৈরি হয়ে গেল, ঠিক আছে। এখন আমি একটা ডাই কাট ইউজ করবো, ডাই কাট। তো ডাই কাটটা ইউজ করার জন্য আমি এখান থেকে রাউন্ডেডটা নেব, নেওয়ার পরে এখানে একটা ডাই কাট বানাবো। এই যে এটা স্পিলটাকে অফ করে দেবো, আর এটা শেপটাকে একটা কালার দেবো, অন করে দেবো, আর এখানে আমি 1 পিটি দেবো। এটা হচ্ছে আমার ডাই কাট, এটা আমার ডাই কাট। আমি এটাকে কন্ট্রোল দিয়ে গ্রুপ করি, তারপরে আমি এখানে ডাই কাট লিখে দেবো। এখন আমার এটা হচ্ছে সাইজ, ঠিক আছে। এখন আমরা যেরকম ইয়ে করছি, লগইন পেজ কপি করছি না, ওইরকম আপনি গ্রাফিক্স রিভারে যাবেন। গ্রাফিক্স রিভারে যাওয়ার পরে এই যে এরকম গ্রাফিক্স রিভারে যাবেন, যাওয়ার পরে এখানে প্রিন্ট আইটেমে যাবেন। প্রিন্ট আইটেম থেকে বিজনেস কার্ড নেবেন। বিজনেস কার্ড নেওয়ার পরে যে কোনো একটা বিজনেস কার্ড নেবেন। ধরেন এই বিজনেস কার্ডটা নিলাম। এই বিজনেস কার্ডটা এখান থেকে আমি সেভ করে নিই। এখান থেকে বিজনেস কার্ডটা সেভ করার পরে আমি এখান থেকে এটাকে ওপেন করি। তারপরে আমি এটাকে আমার সেন্টার কমিউনিটিটাকে গ্রুপ করে নিই। এরকম গ্রুপ করে নিলাম। নেওয়ার পর আমি এটাকে ট্র্যাক করে এখানে আনি, কন্ট্রোল দিয়ে কাজ করি। জসিম ভাই কাইন্ডলি আপনার মাইক্রোফোন অফ করেন তো। এটাকে এভাবে ট্র্যাক করি। এখন এটার উপরে কপি করা শুরু করে দিবেন, ঠিক আছে। ওকে, শুরু করে দেন। এই পর্যন্তই স্যার। হ্যাঁ, কপি করা শুরু করেন। এই পর্যন্ত আপনাদেরকে চেয়ে বেশি দেখাবো না, ক্লাস মিস করছেন। ওকে স্যার, ওকে স্যার। আর ইউটিউব তাহলে স্যার আমি এখন একটু ট্রাই করি। আর বাকিদের কি অবস্থা? স্কেচ চলতেছে?
আপনাদের কাজ চলতেছে? জি স্যার। ওকে। চলমান স্যার। স্যার এই একটা স্কেল আর পেন্সিল হলে ভালো হতো, স্কেল পেন্সিল রাবার এরকম হলে ভালো হতো। হ্যাঁ, স্কেল, পেন্সিল, রাবার, তারপরে একটা খাতা বা একটা ফেড বা A4 সাইজের কাগজ। খাতা তো আছে স্যার, কিন্তু কলম দিয়ে তো স্যার মানে হ্যাঁ, মুছে সব জায়গায় একটু মুছে হলো ডিজাইন দিতে পারলে ভালো হতো। কলম দিয়ে হবে না বলতে, কলম দিয়ে আপনি তো মুছতে পারবেন না। আপনার তো একটা স্কেচ জি, স্যার। করতে হলে রাবার আর একটা পেন লাগে। ওটা তো এই মুখে হাতে নেই, বুঝতে পারবো। আসেন নাইম ভাই, এত লেট হলে হবে? 1 ঘন্টা লেট করছেন। রেজাউল ভাই, আপনার কি অবস্থা? কতদূর করতে বললেন? একটু ফরম্যাট দাঁড় করিয়েছি, আমি পাঠাচ্ছি স্যারকে। আমার একটা ফরম্যাট দাঁড় করাইলাম, যদিও খুবই বাজে মানের হয়েছে, তারপরে দেখা যাক স্যার কি বলে। আমি হচ্ছে একটা সেলের জন্য প্রোডাক্ট আর কি, মানে একটা হসপিটাল বেস বানাইলাম আর কি। আচ্ছা আচ্ছা। একটার সাথে যাতে একটা না মিলে, স্কেচটা যে এমন ভাবে করতে হবে যাতে ইউনিক হয়। ওই জন্য বলছি 5-6টা ডিজাইনকে আলাদা আলাদা ট্যাবে খুলবেন, খোলার পরে এক একটা ডিজাইন থেকে একটা সেকশন নেবেন, ঠিক আছে? ফ্লায়ার ডিজাইন করতে বলছিলেন না স্যার? হ্যাঁ, ফ্লায়ার ডিজাইন করতে বলছি। ফ্লায়ার ডিজাইন না, আমি ফ্লায়ার প্রথম 5-6টা ডিজাইন নিয়ে স্কেচ করার জন্য বলছি, তারপর স্কেচ থেকে ডিজাইন করবেন আর কি। মানে কিভাবে একটা ইউনিক ডিজাইন করা যায় ওই ব্যাপারটা আজকে আমরা দেখতেছি আর কি। স্যার আমি তো সব মোটামুটি একটা স্কেচ দাঁড় করেছি স্যার, দেখবেন? হ্যাঁ, দেখান। এটা আমি কিভাবে পাঠাবো স্যার? স্কেচটা আপনি ইয়াতে দেন, চ্যাটে দেন, চ্যাটে ছবি তুলে দেন। স্যার আমার তো কম্পিউটার থেকে ছবি তুলতে হবে। মোবাইল থেকে দেন।
স্যার হোয়াটসঅ্যাপ গ্রুপে? হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিলেও দেন, জাস্ট আমি দেখি আপনি কি মানে কি স্কেচটা করছেন। স্যার আপনি ক্যামেরা অন করেছেন, আপনি লাইট দেখেন, এটাই বেটার। স্যার দেখতে পাচ্ছেন? কোথায় দেখাচ্ছেন? লাইট ইসে ক্যামেরায়। আপনার ক্যামেরা তো off। হ্যাঁ দেখা যাচ্ছে। ভিডিও অন করছি স্যার। তত ভালো তো দেখা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, মানে আপনি যে স্কেচ করছেন সেটা এবারে এই স্কেচটাকে সফটওয়্যারে রাকিব ভাই একটু আরেকবার। হ্যাঁ ছবি পাঠাচ্ছি না, এভাবে অত ভালো বোঝা যাবে না। স্যার আমি মোটামুটি একটু রাফ করছি, ছবি তুলে পাঠাচ্ছি। হ্যাঁ ছবি তুলে দেন। এখানে চ্যাটে দেওয়া যায় না, এখানে তো চ্যাটে ছবি দেওয়া যায়। গুগল মিটের চ্যাট অপশনে ছবি দেওয়া যায় না। সেটা কখনো ট্রাই করিনি, ট্রাই করতে হবে। দেখিয়ে যায় কি না। স্যার একটু স্কেল টেস্কেল হয়েছে স্যার, মাপটা ঠিক মতো নেওয়া যাইতো, মাপে ভালো হয়ে যাবে স্যার। হ্যাঁ আমি তো আপনাদেরকে সিস্টেমগুলো বলতেছি আর টেকনিকগুলো বলতেছি। পরের বার আপনি স্কেল তারপরে আর আবার এগুলো নিয়ে বসবেন আর কি। জি স্যার। রেজাল্ট ভাই ছবি পাঠানো কি যায়? যাবে মনে হয় গ্রুপ চ্যাটে, ওই যে মোবাইল দিয়ে ছবি তুলে ল্যাপটপে নিয়ে নেন, নিয়ে করে চ্যাটে ওখানে মেসেজ রাইটিং রাইটিং অপশন আছে। জি হিমু ভাই আপনারটা হয়েছে? স্যার আমি তো পার্সোনাল হোয়াটসঅ্যাপে সেন্ড করি স্যার। হচ্ছে স্যার। ওকে, মামুন ভাইয়েরটা হয়েছে? এসএম নাইম ভাই আপনি এত লেট করছেন কেন? স্যার আমাদেরকে বিদ্যুতের সমস্যা করে, খুবই সমস্যা করে স্যার। বিদ্যুতের সমস্যা করলে তো আসলে কিছু করার নাই, কি করব? গতকালকে সারাদিন বিদ্যুৎ ছিল না, 2টার পরে বিদ্যুৎ আসছে। ওই তারের উপরে যে গাছগুলো পড়ছিল, গাছগুলো কাটছে। একদিন একটা নতুন নতুন সমস্যা করতেছে বিদ্যুৎ স্যার। স্যার হোয়াটসঅ্যাপে দিছি স্যার। একেবারে সিম্পল বানাইছি। সে আব্বা দেখলাম তো বেশ ভালোই বানাইছে। সিম্পল হোক সমস্যা নেই, বাট ইউনিক হতে হবে। বাট স্যার ইউনিক স্যার। স্যার 4-5টা থেকে কপি করা। স্যার আমি আমার স্কেচ গ্রুপে দিছি, হোয়াটসঅ্যাপ গ্রুপে। হ্যাঁ দেখতেছি তো। হ্যাঁ শিয়াব ভাইটা মেবি ভালো হবে, দেখেই বোঝা যাচ্ছে। জি স্যার। আপনারটা ভালো হবে দেখেই বোঝা যাচ্ছে, একটা ভালো স্কেচ করছে। আর দেখি রাকিব ভাইয়ের কি খবর? রাকিব ভাই কি মেডিকেল টাইপের? জি স্যার। 5-6টাকে একটা করছেন তো দেখি, আবার কিন্তু মিলে গেলে কপি ডিজাইন হবে। না স্যার, আমি যেগুলো থেকে নিছি আপনাকে দেখাবো স্যার। হ্যাঁ ওগুলা দেখান, স্ক্রিন শেয়ার দিয়ে দেখান। আচ্ছা স্যার ওইগুলো স্যার আমার এখানে তো বিদ্যুৎ চলে গেছে স্যার, এখন আসতেছে না। আমি স্যার 8-10টা পিক ডাউনলোড করেছিলাম রেক্টেঙ্গেল ডিজাইনের। জি স্যার আমি এখান থেকে একটু নিছি স্যার।
এই পিকচারটা থেকে স্যার উপরের লাইনটা মতো নিছি, আর এই ফটোটা এখান থেকে নিছি। হুম। আর এখানে তো এরপরে পুরোটা স্যার পুরোটা মিলে গেল না? না স্যার, মিলছে তো, পুরো শেপটাই তো মিলে গেল। স্যার কোথায় এটার সাথে কি পুরো শেপ মিল আছে? এই যে এই পর্যন্ত মিল আছে স্যার। এত আর বড় উপরে এখানে স্যার গোল ডিসকাউন্ট দেয়া, আমারটা তো পাশে দেয়া, লম্বা করে দেয়া। ও আচ্ছা, হ্যাঁ, ছবিটা শুধু মিল আছে, ছবিটা যে সিস্টেমে দিছে সেটাই মিল আছে, তাছাড়া এই শেপের পার্থক্য আছে স্যার। ওকে ঠিক আছে। আগে এই পর্যন্ত আপনি যেটা স্কেচ বানাইছেন এটাকে এখন আপনি ডিজাইন করেন, তারপরে এটাকে আরো কিভাবে ইউনিক করা যায় ওটাও দেখাবো। এখন এটা ডিজাইন করব। হ্যাঁ, এখন এটা ডিজাইন শুরু করতে হবে। অনেক সময় হ্যাঁ, স্কেচ করে ফেলছেন তো, অনেক সময় তো লাগার কথা না। স্যার এই যে মাপ ধরে একটু সমস্যা ট্রাই করি। জি জি, স্যার লেখাগুলো, স্যার যে লেখাগুলো যে সমস্যা হবে স্যার, কি লিখবো এটা তো ভাবতে হবে। ফন্টগুলা আচ্ছা কি লিখবেন? লেখাগুলো ওখানে আছে না, আপনি যে ডিজাইনগুলো কপি করছেন ওখান থেকে লেখাগুলো নেবেন। কোনো জায়গা থেকে টাইটেলটা নেবেন, কোনো জায়গা থেকে আপনি এই যে অ্যাবাউট আসের যে ইয়েগুলো আছে ওগুলো নেবেন, তারপরে সার্ভিসগুলো নেবেন, এক একটা থেকে একটা নেবেন। লেখার তো সমস্যা নেই। আর যেগুলো হচ্ছে কোনটা বানাইলেন, আর যেগুলো আমাদের লয়ার মিশ্রণ থেকে নিতে হবে, ডামি ট্যাক্স, ওগুলো নেবেন। জি স্যার, আমারটা পাঠাচ্ছি স্যার। এখন কি এটা নিয়ে কাজ শুরু করবো? হ্যাঁ হ্যাঁ, যাদের ডিসকাস করা শেষ তারা ফ্লায়ারের যে কাজটা শুরু করেন। এখন বুঝে যাবে যারা গতকাল যারা বেশি বেশি কপি করছে ফ্লায়ার, তারা আজকে ভালো ফ্লায়ার ডিজাইন করতে পারবে, আর যারা কপি করে নাই তারা পারবে না। ওই জন্য আমি আগে বলছি যে অ্যাটলিস্ট ফার্স্ট টাইম 10 থেকে 12টা ফ্লায়ার কপি করতে হবে, তাহলে আমাদের টাইপোগ্রাফি তারপরে অ্যালাইনমেন্ট এগুলো সব কিছু ধারণা চলে আসবে। শিহাব ভাই আছেন? শিহাব ভাই, জি স্যার আমি আছি। শিহাব ভাই, আপনার এই যে স্কেচের নিচে একটু সমস্যা হয়েছে, সেটা হচ্ছে আমরা পুরা এটা তো কম্বিনেশন টাইপের হয়ে গেছে। আচ্ছা বানান, সমস্যা নেই, এটা পরবর্তীতে এরকম করা যাবে না। আসলে আপনি এখানে দুইটাই ইউজ করছেন, সেটা হচ্ছে রেক্টেঙ্গুলারটাও ইউজ করছেন, তারপরে ইলিপটাও ইউজ করছেন। আচ্ছা করেন, সমস্যা নাই। তবে ওই যে আমরা মাইক্রোস্টোপ সাইটগুলোতে কাজ করার সময় এরকম করবো না, এগুলো গ্রাফিক্স রিভারে করা যায়, সমস্যা নাই। আচ্ছা স্যার আগে এটা করি দেখি কি কিরকম দিতে পারি শেপ এটা। ঠিক আছে। আচ্ছা স্যার। এটা কে বানাইছে? স্যার দেখেন আমি একটা পাঠিয়েছি স্যার। এটা তো একদম সিম্পল হয়ে গেছে স্যার। জি স্যার। কোম্পানি নেম, ব্যাকগ্রাউন্ড ইমেজ, প্রোডাক্ট ইমেজ। এটা কি টাইপের আপনি ফ্লায়ার বানাচ্ছেন? এটা স্যার প্রোডাক্ট সেলিং এর উপরে আর কি, প্রোডাক্ট সেলিং। আচ্ছা আচ্ছা, এই পর্যন্ত আগে ইয়ে করেন, তারপরে ডিজাইন আর কিভাবে ইউনিক করা যায় আমি দেখাবো। এটা টোটালি স্যার আমি নিজে মাথা থেকে ডিজাইন করছি, ক্যানভাসটা দেখে ডিজাইন টেকনোলজির সাথে। ওকে ঠিক আছে। স্যার রেজাল্ট ভাইটা কি আমাদের একটু দেখাবেন স্যার? হ্যাঁ হ্যাঁ, রেজাল্ট ভাই যেটা করছে ওইটা কি আমাদের একটু দেখাবেন? উনি কি গ্রুপে দিছে তো? আমার একদম সিম্পল স্যার গুগল মিট গ্রুপে দিছে? হ্যাঁ, উনি ওনার গ্রুপে দিছে। হোয়াটসঅ্যাপ গ্রুপে গ্রুপ তো দুইটা। জি স্যার। আর আমরা তো স্যার শিহাব ভাই তারপরে আগের যে আরো যারা দিচ্ছে স্যার তাদের কারোর দেখতে পারি না। আচ্ছা সমস্যা নাই, এখন ইয়ে করলে দেখতে পারবেন, ডিজাইন করলে দেখতে পারবেন।
জি স্যার। রাতুল ভাই কি খবর, চলে কাজ চলে? জি স্যার, করতেছি স্যার। Okay. রেক্টেঙ্গুলার ই পর্যন্ত আসছি, ওকে। দ্বিতীয় ধাপের কাজ চলতেছে স্যার। এমডি জসিম শিকদার, আপনি তো ক্লাসে রেগুলার আসেন না কেন ভাই? স্যার এখন থেকে রেগুলার আসবে, এই এতদিন ঠিক ছিল না, এই 2 দিন যাবত ঠিক করা হয়েছে। আচ্ছা ঠিক আছে। আর স্যার আমার তো ওই আপনার ব্লেড সাইজ দিতে গেলে মাঝখান থেকে 4 ভাগ হয়ে যায়। হ্যাঁ, ব্লেড সাইজ দিতে গেলে তো মাঝখান থেকে 4 ভাগ হয়ে যায়। মাঝখান থেকে কি হয়ে যায়? মাঝখান থেকে 4 ভাগ হয়ে যায়, মানে 4 কর্নারে 4 খন্ড চলে যায়। 4 ভাগ কেন হবে? বুঝতে পারছেন? আচ্ছা আবার দেখাবো, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। যারা স্কেচ শুরু করছেন তারা স্ক্রিন শেয়ার দেন। হ্যালো সালমান, হ্যালো। কই তুমি? তো সিঙ্গারা টিঙ্গারা খাবো না আমি, কই তো না রে আনি আনি খাওয়াইবে, আরে কই তুমি খাওয়াইবে? আর রুমে চলে সিঙ্গারা খাবো। স্কেচ করে ডিজাইন করতে ইলাস্ট্রেটরে আরো সহজ হচ্ছে। ইলাস্ট্রেটরে যে মোবাইল দিয়ে ছবিটা তুলে বা স্ক্যানিং করে এটা ইলাস্ট্রেটরে এনে পাশে রেখে দেখে দেখে করা যায়।
আকিব ভাই স্কেচ করার মজা আছে না? স্যার হ্যাঁ বলেন। স্যার কি বলতে গেলেন বুঝি নাই। বলতেছি স্কেচ করে ডিজাইন করার মজা আছে না? আগে থেকে আপনার ডিজাইনটা ক্রিয়েট হয়ে গেছে, তারপর এখন আপনি শুধু এটাকে সফটওয়্যার রূপ দিচ্ছেন। জি স্যার, কিন্তু আমার স্যার মানে স্যার একটু সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে আমি স্কেল কতটুকু দেবো এটা একটু সমস্যা হচ্ছে। মানে কতটুকু নামাবো বা কতটুকু উঠাবো একটু ঝামেলা করতেছে। করতে করতে ঠিক হয়ে যাবে। জি স্যার। স্যার দেখা যাচ্ছে স্যার? হ্যাঁ দেখা যাচ্ছে। স্যার জি বলেন। একবার যদি আমি এই অবজেক্টটা আমি এখানে কালার এখন চেঞ্জ করতে পারছি, নাকি কন্ট্রোল কি করে এটা হচ্ছে না, সরাসরি এখানে করতে দেবো না? ও আচ্ছা আচ্ছা।
হ্যাঁ বলেন। কাজটা তো শেষ করছি, তারপরে ইংরেজিটা ডাউনলোড করে জি জি ইংরেজিটা ডাউনলোড দিয়ে পুরো প্রিভিউ করতে না, ওই প্রিভিউটা করতে পারছি না ইংরেজিটা।
আপনি একটা ইমেজ নেবেন, একটা ইমেজ ডাউনলোড করে নেবেন, নেওয়ার পরে ওটাকে ইয়ে করবেন আর কি। আর আপনার ইমেজ যদি মোকআপ করা থাকে তাহলে আপনি আমরা যে ক্রপ টুলের ভিতরে একটা টুলস আছে যে দেখেন, আমার স্ক্রিন দেখেন, এই যে এখানে পার্সপেক্টিভ ক্রপ টুল, এটা দিয়ে সিলেক্ট করে ইয়ে করে নেবেন। এটা দেখাইছি আমি কিন্তু আগে ক্লাসগুলোতে। দেখাইছেন শেষের কাজ তো অনেকটাই শেষ করেছি, পুরো প্রিভিউ করতে পারছি এই প্রসেসে এই টুলটা দিয়ে, তাহলে স্যার প্রিভিউ হয়ে যাবে। এটা দিয়ে প্রিভিউ হচ্ছে না মানে বুঝি নাই। জি স্যার বুঝতে পারছি, আমি করছি স্যার, করছি।
স্যার আসসালামু আলাইকুম। না স্যার, অসুবিধা নেই, বলেন স্যার। না, আমি ওই যে ক্লাস করতেছিলাম একটা।
স্যার শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ শুনতে পাচ্ছি। স্যার আমি চাচ্ছি আমার এই যে দুইটা লেয়ার, ব্লু কালারের যে লেয়ার দুইটা স্যার, স্ক্রিন শেয়ার তো নাই। লাইন যে এটা দেখাচ্ছি স্যার, এক মিনিট। হ্যাঁ আমি চাচ্ছি স্যার এইটা আর হচ্ছে এইটা জয়েন্ট করব স্যার। দুইটাকে সিলেক্ট করে কম্বাইন্ড শেপে যান, কম্বাইন্ড শেপে যে ইউনাইট করে দেন। দুইটাকে সিলেক্ট করে কম্বাইন্ড শেপ, লেয়ার থেকে কম্বাইন্ড শেপে যান। যে দুইটাকে জয়েন করতে যাচ্ছেন ওই দুইটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে জি স্যার সিলেক্ট করছি স্যার। কই দুইটা কই? এইটা এইটা আপনার স্ক্রিন শেয়ার দেয়া নাই তো? ও হয় নাই স্যার, আচ্ছা 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 আছে মেবি, দাঁড়ান আমি দেখতেছি। হ্যাঁ হ্যাঁ আর একসাথে দুইজনের স্ক্রিন শেয়ার হতেছে, ওনারটা আর রাকিব ভাইয়েরটা। হ্যাঁ হ্যাঁ আমি স্ক্রিন সবাই শেয়ার দিয়ে রাখতে বলছি। হ্যাঁ স্যার হ্যাঁ হ্যাঁ এই দুইটা স্যার সিলেক্ট করছি স্যার, এইটা আর এইটা। দুটাকে সিলেক্ট করে ইয়াতে যান, লেয়ার থেকে কম্বাইন্ড লেয়ারে যান। লেয়ার ওই লেয়ার উপরে ফাংশন আমাদের যে মেন লেয়ার, মেনু লেয়ার, হ্যাঁ হ্যাঁ এখান থেকে যান নিচে যান, কম্বাইন্ড শেপ আছে, কম্বাইন্ড শেপ থেকে জি এটা না তো ইউনিট, হ্যাঁ ইউনাইট করে দেব। ও আচ্ছা হ্যাঁ স্যার থ্যাংক ইউ, এবার হয়েছে। স্যার হ্যাঁ বলেন। আমি তো স্যার কাজ অনেকক্ষণ আগে শেষ করে রাখছি, এরপরে স্যার কি করব? কি কাজ শেষ করছেন দেখান তো। এই পর্যন্ত কপি পর্যন্ত দেখাইছিলেন। দেখান স্ক্রিন শেয়ার দেন। ওকে স্যার আমি রিকোয়েস্ট পাঠাচ্ছি, ওটা অ্যাকসেপ্ট করেন। বাকিদের কি খবর? শিয়াব ভাই হয়েছে? শিয়াব ভাই? জি স্যার আমি করতেছি। আচ্ছা হ্যাঁ আমার তো সমস্যা, এখানে তো কাজ চলতেছে, বিদ্যুৎ আসবে কখন বলতে পারতেছি না। আচ্ছা স্যার দুইটা স্ক্রিন শেয়ার হয়েছে, আমি আমি আমার এখানে তো শেয়ারের অপশন তো নাই স্যার, দেখাচ্ছে মানে অন্য দুজন শেয়ার দিয়ে আছে। আপনারটাও শেয়ার দেওয়া যাবে তো, সমস্যা নেই তো, শেয়ার ও স্যার স্যার বুঝতে পারছি, পাইছি স্যার। স্যার দেখেন তো দেখা যাচ্ছে কিনা আমার স্ক্রিনটা। স্যার হ্যাঁ দিয়েছি আমি স্ক্রিন শেয়ার, দেখেন। কোনটা? রাতুল যে আমি যেটা দেখাচ্ছি ওটা? হ্যাঁ হ্যাঁ স্যার এটাই করেছি স্যার। তো কই কি করছেন এতক্ষণ বসে? তো কিছু করেন না, এটা কপি করতে হবে না? স্যার এই পর্যন্ত আসছি স্যার, এরপরে স্যার মানে এরপরে তো স্যার দেখেন না, এটা স্যার এইভাবে ড্র্যাগ করে কন্ট্রোল কি দিয়ে বড় করে স্যার এটা সেম সাইজ করলাম। এতক্ষণ বসে বসে কি করছেন? এটা তো 2 মিনিটের কাজ। আমি বলছি আমরা যেরকম লগইন পেজকে কপি করেছি, এটার উপরে যে হাত ঘুরাইছি ওটা করার জন্য। আপনি তো স্যার এই যে ডাই কাট, ব্লেড, ব্যাকগ্রাউন্ড এগুলো দেখানোর পরে তো স্যার এই ছবিটাকে নিয়ে আসলেন স্যার এই পাশে এই হিসেবে। হ্যাঁ এটা আনার পরে আপনাকে বলছি এটা কপি করেন, এটার উপরে কপি করেন। আমি তো আপনাকে আর দেখাবো না, আপনি তো ক্লাস মিস করছেন। এখন আমি তো ওনাদেরকে দেখাচ্ছি। আপনারা বলছি যে কপি করেন, আপনারা বলছি যে আমরা লগইন পেজ যেরকম কপি করছি ওইরকম কপি করার জন্য, ডিজাইনকে কপি করার জন্য। এখন স্যার কপি তো স্যার দেখিনি স্যার, না দেখলে স্যার ইয়া করবো কিনা। তাহলে স্যার আমি একটু ইউটিউবে সার্চ দিলে কি অবস্থা, আপনি লগইন কেমনে কপি করে? আপনি লগইন পেজ কপি করেন না?
জি স্যার। আমরা 3 নাম্বার না স্যার, স্যার আমরা 3 নাম্বার ক্লাস বা 4 আমি তো নাম্বার স্যার উম, আমরা 3 নাম্বার বা 4 নাম্বার ক্লাসে লগইন পেজ কপি করা শিখছিলাম, আপনি কি ওটা করেন নাই? স্যার ওই যে লগো ডিজাইনের ক্লাসের ভিতরে করাইছিলেন? না না, আমি লোগো ডিজাইনের কথা বলছি না, আমি বলতেছি আমরা 3 বা 4 নাম্বার, আজকে হচ্ছে আমাদের 13 বার। স্যার ওই দিনও তো স্যার ফুল ফুল ক্লাস করতে পারিনি স্যার ওই দিন। আজকে আমাদের 13 নাম্বার ক্লাস চলতেছে, তো আমি 3 নাম্বার বা 4 নাম্বার ক্লাসে কিভাবে লগইন পেজ কপি করে ওটা দেখাইছিলাম। এখন আপনি যদি না জি স্যার, জি দেখেন, স্যার, তা দেখাতে লাগে। কিন্তু ওই দিন স্যার আমি তো ফুল ক্লাস করতে পারিনি, বিদ্যুৎ ছিল না স্যার। ওই দিন মাত্র স্যার 15 মিনিট না 20 মিনিট জন্য ক্লাস করছিলাম। এখন ওটার দায়ী আর আমি তো নাই। কালকে ক্লাসে দেখাইছি, তার আগের দিনে ক্লাসে 2 দিন বিজনেস কার্ডের ক্লাস 2 দিন করে, মানে তারপর ফ্লায়ারের ক্লাস করাইছি, তাও আজকে কালকে সবাই যারা কাজ করছে তারা সবাই বুঝতে পারবে। এখন ক্লাস না করলে আমি কি করবো? জি স্যার বুঝতে পারলাম, কিন্তু আমি তো স্যার একবার দেখলে তো স্যার আমার কাজ মোটামুটি স্যার ইনশাল্লাহ হয়ে যায়, সমস্যা হয় না। কিন্তু স্যার এই ক্লাস দুটা স্যার ভিডিও লিংকে স্যার মানে ওনরা আপনার স্যার যে স্যার তারা কি স্যার এটা কি এগুলো কি আপলোড করেছে? আমি সেও জানি না, ওইভাবে করে নাই। আপনি ক্লাস শেষে আপনার কারো একজন থেকে এটা আজকে এটা ইয়া করে নেবেন, রাকিব ভাই থেকে এটা ক্লাস শেষে বা এনি টাইম রাকিব ভাইকে আজকে আপনি হায়ার করবেন, হায়ার করে রাকিব ভাই থেকে যা যা শিখেছি সব শিখে নেবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, জি স্যার, ঠিক আছে। কপিটা শিখে গেলেই স্যার হয়ে যাবে। এ পর্যন্ত স্যার ইউটিউব দেখছি একবার দেখাতে, তো ইনশাআল্লাহ স্যার সকালবেলা মনোযোগ দিকে দেখলাম কাজ একবারই শেষ করে। একজনের এখনো শেষ হয় নাই ডিজাইন, এত টাইম লাগে? স্কেচ করার পরে তো টাইম লাগে না। Yes, I do. রাকিব ভাই কোথায়? রাকিব ভাই যে চলে গেছে।
ব্রেক হবে 10 মিনিটের। ঠিক আছে, সবাই একটু ফ্রেশ, সবাই একটু ফ্রেশ টেস্ট হয়ে নেন, আমরা ওয়েব ট্যাবলেটের ক্লাস শুরু করব। আর এটাকে একটু তাড়াতাড়ি শেষ করেন। স্যার আজকে আমার 12টা একটা মিটিং আছে স্কুলে, আমি হয়তো বা 11:15টার দিকে চলে যাব। যে ক্লাসটা একটু 11টার দিকে শুরু করতেন তো আমার জন্য উপকার হতো। 11টায় এখন আপনাদের যে কাজ দিছি ওটা যদি কমপ্লিট না করে আরেকটা শুরু করি তাহলে তো হজবরল হয়ে যাবে। না স্যার অসুবিধা নেই, আমি করতেছি। আমার হচ্ছে 12টায় আজকে মিটিং দিছে একটা স্কুলে। আচ্ছা আগে তাড়াতাড়ি ক্লাস শেষ করেন, আমি শুরু করে দেব। স্যার আমারটা কি একটু একটু দেখবেন স্যার? হ্যাঁ এতক্ষণ তো দেখতেছিলাম, আপনারটা আমি এতক্ষণ দেখতেছিলাম। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। এখন 10 মিনিটের ব্রেক হবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা ওয়েব টেমপ্লেটের ক্লাস শুরু করব। আর এই সিস্টেমটা সবসময় ফলো করবেন, ঠিক আছে? স্কেচ করা, আমি এখনো স্কেচ করি, আমার প্রচুর স্কেচ করা আছে। আমার মেবি এখন হ্যাঁ স্যার স্কেচ করলাম, দেখলাম যে আমার মাথায় কিন্তু এই আইডিটা চলে আসছে অলরেডি। আমার এখনো 200 উপরে ডিজাইন স্কেচ করা আছে, আমি সময় পাইনি এগুলো যদি সফটওয়্যারে ইয়ে করি। আচ্ছা ঠিক আছে, 10 মিনিট ব্রেক তাহলে। জি। স্যার আসসালামু আলাইকুম স্যার। জি আলহামদুলিল্লাহ স্যার। হ্যাঁ স্যার ঢাকায় আসছি স্যার। হ্যাঁ ওই যে আজকে 12টায় মিটিং দিছে। এখন হলো কি যেমন আমরা ওই যে একটা ক্লাসের সব সাবজেক্ট টিচারের আলাদা আলাদা আইডি পাসওয়ার্ড দেওয়া হয়েছে, তাই না? এখন স্যার যেটা বলতেছে এতে স্টুডেন্টের অনেক সমস্যা হচ্ছে, দেখা যাচ্ছে যে সে বারবার একটা সাবজেক্ট চেঞ্জ করে করে ক্লাস করতে অসুবিধা হচ্ছে। তো এখন চাচ্ছে যে একজন ক্লাস টিচার, যেমন 7 এর ক্লাস টিচার আপনি, তো সেক্ষেত্রে স্যার 7 এ সেকশনের আপনার আইডি দিয়েই সব সাবজেক্ট টিচাররা ক্লাস নেবে বাচ্চাদের। তাহলে বাচ্চারা ওইটাই জি ওইটাই। ওটা হচ্ছে মিটিং পাসওয়ার্ড, কিন্তু আপনার জুম পাসওয়ার্ডটাও চাচ্ছে। এইটা আমি এখন একটু দেখতেছি স্যার, আমি মিটিং এ স্যার দেখাই দেবো ইনশাআল্লাহ। স্যার স্যার একটু কাজ করেন, আমি হলো ইউটিউবে সার্চ দেই, আপনি ইউটিউবে ঢুকে ইউটিউবে লেখেন যে সার্চ দেন হাউ টু নো মাই জুম পাসওয়ার্ড, হ্যাঁ হাউ টু আপনার ক্রিয়েট মাই জুম পাসওয়ার্ড বা হাউ টু ফাইন্ড মাই জুম পাসওয়ার্ড, এটা লেখা সার্চ দেন, দেখবেন যে অ্যাভেলেবল ভিডিও আছে স্যার।
স্যার কি আছেন স্যার? হ্যাঁ আছি। স্যার একটু দেখবেন যে এইখান থেকে যদি কোনো আমি ইউজ করি আমার ইয়াতে, সেটা কি ইয়া হবে কপিরাইটের আওতায় পড়বে কিনা স্যার? এগুলো কি লোগো? এটা হচ্ছে স্যার যে আপনার পিএনজি যে কিছু ফাইল আছে এখান থেকে, সাপোজ আমি চাচ্ছি এটা ইউজ করতে, আমি ডাউনলোড দিয়েছি, এটা হচ্ছে যে pngguru.com ওয়েবসাইট থেকে নিয়েছি স্যার, এটা কি কপিরাইটের আওতায় পড়বে ইউজ করলে? আপনার জন্য ফ্রি, টোটালি ফ্রি স্যার। আপনার জন্য ইউজ করলে কপিরাইটের আওতায় পড়বে না, কিন্তু অন্য কারোর জন্য মানে মার্কেটে দেওয়ার জন্য কপিরাইট হবে, কপিরাইটের আওতায় পড়বে। আমরা যখন মার্কেটে কাজ করবো আসলে আমরা এরকম ছবি টবি দেবো না, ওগুলোকে আমরা স্মার্ট অবজেক্ট করে একটা সলিড কালার দিয়ে দেবো। জি ঠিক আছে। এখন আপনার পোর্টফোলিওর জন্য ইউজ করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা